সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজ প্রায় 2500 স্কোয়ার ফিটের একটি বিল্ডিংয়ের লেআউট প্রদান করতেছি, যা 3 ইউনিটের বাসা। দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক কার্ভ রয়েছে। এই পাশে মোটামুটি 30 ফিট, এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে 72 ফিট, আর এইদিকে হলো 60 ফিট, এবং এই অপর পাশে যে অংশটি এটি 42 ফিট, মানে 42 ফিট। আমাদের মেইন এন্ট্রেন্স এটা দিয়ে মেইন এন্ট্রেন্স প্রবেশ করা। আমরা বাউন্ডারি ওয়ালের কাজ মোটামুটি শেষ করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে প্ল্যানটা দেখাবো এবং লেআউটটা আমরা কীভাবে দিচ্ছি সেটা বিস্তারিত একটু বলবো। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটি। গ্রাউন্ড ফ্লোরের অবশ্যই আপনারা মনে রাখবেন, ফ্লোর প্ল্যান যখন দেখবেন তখন দেখবেন আপনাদের নর্থ সাইড কোনটা। আমাদের নর্থ সাইড এইদিকে ইন্ডিকেট করা আছে, দেখতে পাচ্ছেন। এটি হলো গ্রাউন্ড ফ্লোরটি। আমি আপনাকে একটু একটু করে দেখাচ্ছি। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে নর্থ সাইড এদিকে রয়েছে, এটি এন্ট্রি হওয়ার পর এটি একটি পার্কিং এরিয়া রয়েছে। একে চেম্বার হবে, অফিস রুম, এটা গার্ড রুম, এবং এখানে একটা ইউনিট রয়েছে এবং অপর পাশে আরেকটি ইউনিট রয়েছে। এটি হলো গ্রাউন্ড ফ্লোরটি। এবং গ্রাউন্ড ফ্লোর পরে আপনি যখন ফার্স্ট ফ্লোরে যাবেন, ফার্স্ট ফ্লোরে পুরোটাই একটা ইউনিট করা হয়েছে, এটা নিয়ে পুরোটা একটা ইউনিট, এবং এইদিকে অপর পাশে আরেকটি ইউনিট করা হয়েছে। 3টা বেডরুম রয়েছে, কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস। আপনি যখন সেকেন্ড ফ্লোর টু থার্ড ফ্লোর যাবেন, মানে 3তলা 4তলা, তখন এটি 3টি ইউনিট করা হয়েছে। এদিকে একটা ইউনিট করা হয়েছে, এখানে একটা ইউনিট করা হয়েছে এবং অপর পাশে আরেকটি ইউনিট করা হয়েছে। এই হলো আমাদের ফ্লোর প্ল্যানটি। জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক কার্ভ। এইদিকে 72 ফিট, এইদিকে 60 ফিট, এইদিকে 30 ফিট এবং এইদিকে 42 ফিট, 42 ফিট। এই সমন্বয়ে এই ডিজাইনটি করা। এই লেআউটটি দেখতে পাচ্ছেন অনেক, মানে কলমগুলো খুবই আড়াআড়িভাবে রয়েছে, সেভাবে আমরা সেটিং করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এর উপরে অংশেই মোটামুটি লেআউটের যে সুতাগুলো টাঙা হয়ে গেছে। এদিকে যদি আমি আসি, তাহলে এদিকে আসলে বুঝতে পাবেন যে জায়গাটা কতটুকু কার্ভ রয়েছে। জায়গাটা মোটামুটি পুরোটাই চারদিকে কার্ভ। এই যে অংশটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কার্ভ, তাই প্রত্যেকটা সুতা টাঙা হয়েছে। যেহেতু একটি কলম থেকে একটি কলম সমন্বয় সোজা নেই, একটি কলম কাটাকাটি কলম রয়েছে। এই যে সাইডটি দেখতে পাচ্ছেন, এই কাটাকাটি কলমের ক্ষেত্রে দেখছেন প্রত্যেকটা লেআউট একদম পুঙ্খানুপুঙ্খানু যে মাপগুলো আছে সেই মাপগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো আমাদের মোটামুটি লেআউট শেষে বসে এটা পার্কিং এরিয়া, এদিক দিয়ে প্রবেশ করবে। যে অংশটা দেখালাম এখানে, এই যে পার্কিং এরিয়াটা, এই পার্কিং এরিয়াটা, এই অংশটি এদিক দিয়ে প্রবেশ করানোর পরেই তারপরেই সিঁড়িঘর রয়েছে। সিঁড়িঘরের অপর সাইডে একটা ইউনিট। আমরা আপাতত কাজ স্টার্ট করব ওই সাইড থেকেই। আজকে লেআউট কমপ্লিট হলেই আগামী থেকে আমরা আমাদের কাজ স্টার্ট করব। মাটি কাটার যে কাজ, সে কাজ স্টার্ট করব। আর কাজ করার সময় অবশ্যই লেআউটের ক্ষেত্রে এই যে খুঁটিগুলো, বাঁশের খুঁটি, অন্যান্য সরঞ্জাম, মাটাম, সুতা, শল, এগুলো অবশ্যই সাথে নিয়েই এগুলো চেক দিবেন, তাহলে আপনাদের কাজ পারফেক্ট হবে এবং সুন্দর লাগবে। এটি অবশ্যই মনে রাখবেন। এটি কিন্তু আমাদের একদম প্রপার জায়গার, কুড়িগ্রাম জেলায়। পাশেই রোড রয়েছে, এই সামনে দেখতে পাচ্ছেন, এই সামনের অংশে রোড রয়েছে, তাই এদিকে রোড রয়েছে, তাই আমাদের মেন এন্ট্রি এখানে করা হয়েছে। প্ল্যানটাতে আপনি দেখতে পাচ্ছেন মেন এন্ট্রি এখানে করা হয়েছে। এই হলো বিষয়টা। এটা এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে এই ডিজাইনটি করা হচ্ছে। ফুল কনস্ট্রাকশন কাজটি এবং সুপারভিশনের দায়িত্বে এয়ার ডিজাইন থাকতেছে। আমি ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদ, এটি সম্পূর্ণ দেখাশোনার দায়িত্বে আছি। তা আশা করি সামনের যে বড় বড় আপডেটগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে জানাই দেবো। তাই আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।